আমরা এখানে অবস্থান নিয়েছি যাতে খুনি লীগের কোনো নেতাকর্মী দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে পারে এবং বাসে আগুন সহ বিভিন্ন জায়গায় তারা দেশে ট্রেনেও আগুন দিচ্ছে, এরকম যে কাজগুলো তারা করছে এই কাজগুলো যাতে না করতে পারে এবং গুলিস্তান এবং সহ পুরো ঢাকা শহরের ভিতরে তারা যেন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না করতে পারে, এজন্য আমরা এখানে সজাগ আছি। আমরা সারাদিন থাকবো। আমার পিছিয়ে দেখেন একটা খুনি লীগের কার্যালয় আছে, এটা কার্যালয় না, এটা হলো প্যাসিস্টদের একটা নিদর্শন যে এখানে বসে ছাত্র জনতাকে কীভাবে গুলি করা হবে, কীভাবে এদেশে মানুষের উপর নিপীড়ন জুলুম নির্যাতন করা হবে, এই পরিকল্পনা কিন্তু এই খুনি হাসিনার দোসররা ওবায়দুল কাদের সহ কাউয়া কাদের যারা আছে, এরা যারা আছেন সিনিয়র নেতৃবৃন্দ খুনি লীগের, এরা এখানে বসে বসে চক কষ্ট যে কীভাবে বাংলাদেশের মানুষের উপর জুলুম করা যায় এবং কিভাবে মানুষের গণতান্ত্রিক অধিকারগুলো খর্ব করা যায়, এই কাজগুলো কিন্তু এখানে বসে বসে তারা করতো। তাই আমি মনে করব যে পিনাকি দাদাকে বলবো যে এখানে একটা বুলডোজার পাঠিয়ে 32 নাম্বারের মতো এই কার্যটাকে ভেঙে দিতে হবে। এটি হলো ফ্যাসিবাদের আতুরঘর। এই আতুরঘরকে, ফ্যাসিবাদের এই নিদর্শনকে আমরা দেখতে চাই না। এটাকে হয় একদম পার্টির সাথে মিশিয়ে দিতে হবে, না হয় এটাকে সরকার নিয়ে যেতে হবে এখানে যাতে খুনি লীগরা কখনো এখানে আসে ঠাঁই না পায় এবং তারা তাদের কার্যালয় হিসাবে যেন খুনি লীগ কখনো এটা ব্যবহার না করতে পারে। আমি এটা অনুরোধ জানাই।